নমস্কার। আজকে আমি আলোচনা করব বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল মূলত বাংলার নবাবের নেতৃত্বাধীন অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাট একযোগে বা যৌথভাবে ইংরেজদের বিরুদ্ধে। এই বক্সারের যুদ্ধের সাল, তারিখ, কারণ এখন আলোচনা করছি। বাংলার নবাব মীর কাসিম ছিলেন একজন বিচক্ষণ, দূরদর্শী, স্বাধীনচেতা নবাব। তিনি প্রথম থেকেই ইংরেজদের শিক্ষা দেওয়ার জন্য কঠোরতা অবলম্বন করেন। মীর কাসিম ইংরেজদের সঙ্গে যুদ্ধ অনিবার্যভাবে তার সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য তিনি সেনাপতি সমুরু ও মার্কারের সাহায্যে উন্নত মানের ইউরোপীয় সামরিক শিক্ষায় সেনাবাহিনীকে শিক্ষিত করে তোলেন, কারণ তাকে যুদ্ধ করতে হবে ইউরোপীয় ইংরেজদের বিরুদ্ধে। এরপরেই নবাব কোম্পানির কর্মচারীদের দস্তক, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দস্তক অপব্যবহার বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু কোম্পানি সে বিষয়ে কোনো ধরনের কর্ণপাত না করলে নবাব দেশীয় বণিকদের সুবিধার্থে সমস্ত পণ্যের উপর বাণিজ্য শুল্ক তুলে দেন। এক প্রকার এতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের যে একচেটিয়া অধিকার সেটা আর রইল না। এখন সবার জন্য সমান অধিকার, দেশীয় এবং ইউরোপীয় বণিক। ফলে ইংরেজ কোম্পানির কর্মচারীদের বাণিজ্য করার ক্ষেত্রে দেশীয় বণিকরা অন্তরায় হয়ে দাঁড়ায়। এই ঘটনায় ক্রুদ্ধ ও রেগে যায় কোম্পানি এবং নবাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পাটনার কুঠিয়াল এলিসকে নির্দেশ পাঠায়। কিন্তু 1763 খ্রিস্টাব্দে নবাবের সঙ্গে এলিসের যুদ্ধে ইংরেজরা ব্যর্থ হলে পরবর্তীতে কাটোয়া, মুর্শিদাবাদ, উদয়নালা ও গিরিয়ার যুদ্ধে মীর কাসিম ব্যর্থ হন। মীর কাসিম অযোধ্যায় আশ্রয় নেন। তারপর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম একত্রে মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধই 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এটি বক্সারের প্রান্তরে সংঘটিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। এই যুদ্ধে এই যে ত্রিশক্তি যৌথ বাহিনী, অর্থাৎ বাংলার নবাব, অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাট, ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মুন্ডোর হাতে পরাজিত হয়। পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধে ইংরেজদের যে প্রভুত্ব সূচিত হয়েছিল, বক্সারের যুদ্ধে তা পরিণতি সম্পূর্ণ লাভ করে। অর্থাৎ পলাশির যুদ্ধে ইংরেজ শাসনের যে শুরু হয়েছিল তার সম্পূর্ণ পরিণতি বলা চলে এই বক্সারের যুদ্ধে। আরও একবার হাতের পুতুলে পরিণত হয় বাংলার নবাব এবং কোম্পানি অধিকতর বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করতে থাকে। বাংলার বুকে কোম্পানির শোষণ যাত্রা বা শোষণ মাত্রা উভয়ই বৃদ্ধি পায়। এদিকে অযোধ্যার নবাব এবং দিল্লির বাদশাহের পরাজয় কোম্পানির কাছে তাদের সামরিক দুর্বলতা প্রকাশ পায়। সর্বোপরি উত্তর ভারতের উপর কোম্পানির একাধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল এই বক্সারের যুদ্ধের ফলেই। ধন্যবাদ।